আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে যে বিষয়বস্তুর উপরে কোরআন হাদিস পেশ করা হবে সেটা হচ্ছে যে আজান না দিয়েও নামাজ পড়া যাবে। কেন অনেক সময় সিচুয়েশান এরকম আসে যে মানুষ কোথাও যাবে, বাড়ি বসে আছে সেজে গুজে, আর বাড়ি বসে বসে গালাগালি দিচ্ছে যে একটু আজানটাও দেয় না, আজকে এত দেরি করছে কেন। কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না সলাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্না সলাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, নিশ্চয়ই নামাজ আমি ফরজ করেছি মুমিনদের ওপরে নির্দিষ্ট সময়ের। যেরকম ফজরের সময় আসছে এখন 4:18 থেকে নিয়ে 5:35 পর্যন্ত, এই সময়টা হচ্ছে ফজরের নামাজ ফরজ হবে। ফজরের নামাজ ফরজ হয়েছে। জোহরের নামাজ ফরজ হচ্ছে 11:44 থেকে নিয়ে 3:29 পর্যন্ত, এটা জোহরের সময়। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা জোহরের নামাজ ফরজ করেছেন। আসরের নামাজ ফরজ করেছেন 3:29 থেকে নিয়ে মাগরিবের আযান অর্থাৎ 5:11 পর্যন্ত, এই সময় নামাজ ফরজ করেছেন। আবার ঈশার নামাজ সম্ভবত যে সময়টা আসছে 6:20-22 থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত, তো এই সময়টাকে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। যখন এই তিনটের সময়, এখন যে 4 টেবিল অনুসারে যে ফজরের সময় 4:18 থেকে নিয়ে 4:18 পরেই আপনার উপরে আসরের নামাজ ফরজ হয়ে গেল। 4:18 থেকে আপনার ফজরের নামাজ ফরজ হয়ে গেল। 3:29 বাজলে দিনের বেলা আপনার আসরের নামাজ ফরজ হয়ে গেল। 11:44 বাজলে জোহরের নামাজ ফরজ হয়ে গেল। এই সময় ইন্না সলাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই আমি মুমিনদের ওপর নামাজ ফরজ করেছি তার নির্দিষ্ট সময়ের উপরে। তো এই নামাজের জন্য যখন মক্কায় 13 বছর নামাজ হয়নি, আজান হয়নি, নামাজ হয়েছে মক্কায় 13 বছর নবীজিরা যে নামাজ পড়েছেন, লুকিয়ে চুরিয়ে নামাজ পড়েছেন, ওই জন্য মক্কায় আজানের প্রয়োজন পড়েনি। সাহাবারাও অল্প সংখ্যক ছিলেন। মদিনায় আসার পরে 2 বছরের পরে অটোমেটিক মুমিন বাড়ছেন, মুসলমান বাড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে নামাজের জন্য তো মানুষকে এক জমায়েত করার জন্য অসুবিধে, সাহাবাদের নিয়ে মশওয়ারা করলেন। হাদিস عن محمد بن عبد الله بن زايد بن عبد ربه قال حدثني أبي عبد الله بن زايد قال لما أمر رسول الله صلى الله عليه وسلم بالناقوس يعمل يضرب به للناس لجمع الصلاة طاف بي وأنا نائم رجل يحمل ناقوس في يده فقلت يا عبد الله أتبيع الناقوس قال وما تصنع فقلت ندعو به إلى الصلاة قال أفلا أدلك على ما هو خير من ذلك فقلت له بلى فقال تقول الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ইলা আখিরিল হাদিস। এটা আবু দাউদ ও দারামি শরীফের মধ্যে এসেছে। হযরত মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, আবদুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহির ছেলে মুহাম্মদ বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে, উনি মুহাম্মদ বলছেন যে আমার আব্বা আবদুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিহি নবীজি সাহাবা ছিলেন। তো নবীজি তিনি সাহাবাদেরকে নিয়ে মশওয়ারা করছেন যে দিন বা দিন মুসলমান তো বাড়ছে, তো জামায়াত করার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য কীভাবে একত্রিত করা যায়। সাহাবারা অনেক রকম রায় রাখলেন। কেউ বললেন যে হুজুর আগুন জ্বালানো যাক, কেউ বললেন হুজুর
নাকুস বাজানি যাক। নবীজি বললেন এটা খ্রিস্টানদের মুসাবা হয়ে যাচ্ছে। কেউ বললেন তাহলে নার্সাং বাজানি যাক, মানে ভোঁপো, এটা হচ্ছে ইহুদিদের মতন। নবীজি বললেন এটা ইহুদিদের মতন হয়ে যাচ্ছে। কেউ বললেন আগুন জ্বালে যাক, নবীজি বললেন এটা মাজুসিদের মতন হয়ে যাচ্ছে। কেউ বললেন ঝান্ডা উড়িয়ে দেওয়া যাক, মানুষ ওই দিকে চলে আসবে। তো ওই মিটিংই ফয়সালা হলে না যে কী করে ডাকা হবে। মিটিং ভেঙে গেল, মশওয়ারা ভেঙে গেল, সাহাবারা সব ঝাঁসিয়ে নিজের বাড়িতে গেলেন। পরে জায়েদ ইবনে আব্দুল্লাহ আব্দুর রব্বি স্বপ্ন দেখছেন যে একজন মানুষ অনেক নাকুশ নিয়ে যাচ্ছে। তো উনি বলছেন যে আমি তাদেরকে বললাম, উনি তাকে যে আপনি নাকুশ বিক্রি করবেন, আমরা জামাতে নামাজ পড়ার জন্য আমার ভাইদের ডাকবো। তো বললেন যদি এর থেকে ভালো জিনিস দিয়ে, বলেন বলো। উনি বললেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। টোটাল আজানটাই উনি শোনালেন। উনি দৌড় গিয়ে ফজরের সময় নবীজির কাছে এসে বললেন, আল্লাহ রসুল আমি এই স্বপ্ন দেখেছি। বলেন বিলালকে ডাকো। বিলালকে বলেন জায়েদ ইবনে আব্দুর রব্বিকে আসতে বলবে আর তুমি জোরে বলবা। যেহেতু বিলাল তানু সেই যেমন লাউড স্পিকার ছিল, অর্থাৎ মাইক। তো বোঝা গেল যে তারপর থেকে দ্বিতীয় হিজরিতেই আজান শুরু হয় উম্মতে মুসলিমার জন্য। তাহলে বোঝা গেল যে আপনার নামাজের সময় হয়ে গেছে, মসজিদে আজান হলো কি না হলো আপনার দেখার দরকার নেই। আপনি নিজেই আজান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে চলে গেলে আপনি 3টি নেকি পাবেন। কেন একটা হাদিসের মধ্যে এসে যে ব্যক্তি মাঠে নামাজ পড়ে, মাঠের কাজের মধ্যে আছে, মাঠে নামাজ পড়বে, আজান দেবে, একামত দেবে, সে 3টি সওয়াব পাবে। আপনি যদি বাড়ি করেন তা পড়েন। আর যদি আপনি আজান দিতে ভালো লাগছে না, আপনি একামত দিয়ে নামাজ পড়বেন, তাতেও অসুবিধা নেই। আর যদি আপনি দুটোই ছেড়ে দেন, তাতেও অসুবিধা নেই, নামাজ পড়ে চলে যান। কেন নামাজ হচ্ছে ফরজ, ওগুলো হচ্ছে সুন্নত মুস্তাহাবাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্নতে মুআক্কাদার মধ্যে এখন হয়ে গেছে যে যেই সমস্ত মসজিদে আজান দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদের হুকুম, ওই জন্যে আপনার উপরে কোনো নেই, মহল্লায় আজান হলে সে আজানটা আপনার জন্য যথেষ্ট। তো আপনার চয়েস দেওয়া হলে ওই জন্যে আপনি আজানের অপেক্ষায় না থেকে নিজে নামাজ পড়ে সময় এসে নামাজ পড়ে চলে যান। সূচিপত্র দেখেন, নামাজের টাইম টেবিল চিরস্থায়ী নামাজের তালিকা বাড়িতে রেখে দেবেন, দেখেন, নামাজ পড়েন, কাজে চলে যান। আজানের অপেক্ষায় বসে থাকবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন শরীয়তে সঠিকভাবে চলার জন্য। আমিন।